আলু ডাল বা পেঁয়াজ দিয়ে খাস্তা কচুরি তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু কুমড়ো দিয়ে কচুরি কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়োর খাস্তা কচুরি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়োর কচুরি বানাবার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নেব। তাজা দেখে কুমড়ো নিতে হবে। আর আমি এখানে 1 কিলো কুমড়োর থেকে হাফ এটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি 200 গ্রাম কেটে নেব। 200 বেশি কুমড়ো লাগবে না। 200 গ্রাম কুমড়ো নিয়ে আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবার পরে ভিতরের এই অংশটা একটুখানি বাদ দিয়ে দিতে হবে। এখন আমি কুমড়ো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর একদম সরু সরু করে এখন কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা আর সরু করে কাটছি। এইভাবে কিন্তু কুমড়োগুলো সব কেটে নিতে হবে। সব কুমড়োগুলো কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। কুমড়োগুলো ধুয়ে নিয়ে সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। রিফাইন্ড তেল 1 টেবিল চামচ দিয়ে দেব। অনেকটা কম পরিমাণে আমি নিয়েছি, তাই তেলটাও কম লাগবে। 1/4 চামচ সাদা জিরা দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা থেতে করে দিয়ে দিলাম। আপনারা গ্রেট করেও দিতে পারেন। ভালোভাবে হামানদিস্তার মধ্যে যতটুকু ছিল নিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দেব হিং। হিং দিলে কিন্তু এই কচুরির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। খুব সামান্য হিং দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এখন কুমড়ো দিয়ে দেব, যে কুমড়োটা কেটে ধুয়ে রেখেছিলাম। কুমড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব একবার। ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে মশলা দিয়ে দেব। এখানে খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দেব, জিরার গুঁড়ো 1/2 চায়ের চামচ দেব, আর ধনিয়ার গুঁড়ো 1/2 চায়ের চামচ দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কুমড়োটা গ্রেট করে এই রেসিপিটা বানাতে পারেন, তাতেও হবে। এখন ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করব আর দেখে নেব কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা বা কতটা হয়েছে। কুমড়ো সেদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু বেশি ভালো করে সেদ্ধ করতে হবে, যেহেতু আমরা কচুরি বানাবো। একদম ম্যাশ হয়ে যাবে তেমনটা সেদ্ধ করতে হবে। তাই আরেকবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব আর খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে নেব, যাতে আমরা কচুরি যখন বানাবো তখন কচুরিটা ফেটে না যায়। একেবারে শক্ত না রেখে এইভাবে ম্যাশ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দেব ভাজা মশলা। এখানে 1/4 চামচ মতো দিয়েছি, খুবই সামান্য। আর এখানে চিনি 1/2 চায়ের চামচ দিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনিয়া আছে, জিরা আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর শুকনো লঙ্কা আছে, ড্রাই রোস্ট করে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ছাতু, ছোলার ছাতু। এখানে 1 চায়ের চামচ ভরা ভরা দিয়ে দিয়েছি। তাতে খুব সুন্দর একটা বাইন্ডিং মতো হবে, আর খুব ভালোভাবে ভিতরে থাকবে, যাতে কচুরিটা ফেটে না যায়। সবজির যে কোনো কচুরি বানাবার জন্য এইভাবে কিন্তু একটু বাইন্ডিং কিছু দিতে হবে। আমি এইভাবে শুকিয়ে নিয়ে একদম নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে নিতে পারেন। যাদের ময়দা খাওয়ার অসুবিধা আছে তারা কিন্তু কিছুটা ময়দা কিছুটা আটা দিয়ে নিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর এখানে 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলের জায়গায় আপনারা ঘি ব্যবহার করতে পারেন, ডালদাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ময়াম দিয়ে নেব।
ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে যখন ডালা করা যাবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। কচুরির জন্য সবসময় টাইট ডো তৈরি করতে হয়। নরম ডো তৈরি করলে কিন্তু খাস্তা কচুরি খাস্তা হবে না, তাহলে নরম কচুরি হয়ে যাবে। খুব ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। 6 থেকে 7 মিনিট ঠেসে ঠেসে তবে কিন্তু এই ডোটা ভালো ডো তৈরি হয়েছে। এখন ডোটার গায়ে সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার ডোটাকে একটু ঠেসে নেব। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যত সফট হবে এইভাবে মসৃণ মতো হবে, সফট মানে যে নরম তা নয়, মসৃণ মতো যা হবে তাহলে কিন্তু কচুরি ভালো হবে। শক্ত অথচ মসৃণ। আমি এখানে 6টা কচুরির জন্য বানিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দাতে 6টা কচুরি রেডি হবে। এইভাবে লেচিগুলো গোল করে নিয়ে একটা বাটি তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সহজ। আর এখন আমি যে কুমড়োটা স্টাফিংয়ে দেওয়ার জন্য বানিয়ে রেখেছিলাম, এখন আমি এইভাবে হাত দিয়ে গোল করে ভিতরে দিয়ে দেব। বাটির ভিতরে দিয়ে এইভাবে স্টাফিংটা দেওয়ার পরে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এইভাবে চেপে দিলে, হাত দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে দিলে খুব সুন্দরভাবে কচুরিটা রেডি হয়ে যাবে, বেলার দরকার হবে না। খাস্তা কচুরি বেলার দরকার হয় না, এইভাবে রেডি করে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কুমড়োর কচুরিগুলো রেডি করেছি। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। অল্প অল্প গরম হলে আমরা কচুরিগুলো দিয়ে দেব। কচুরি আমি 3টে করেও একসাথে ভাজবো, সবগুলো একসাথে ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে, এইভাবে যাতে ভেঙে না যায়। আর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিকটা হয়। 1 মিনিট 2 মিনিট কিন্তু আগে হতে দিতে হবে, তারপরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলেই হবে। তারপরে এইরকম বারবার নাড়াচাড়া করে এইরকম যখন কালার এসে যাবে নামিয়ে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা একইভাবে ভেজে নেব। তেল যখন অনেকটা গরম হয়ে যাবে সেকেন্ড ব্যাচ ভাজার সময়, তখন কিন্তু একেবারে লো ফ্লেমে করে রেখে ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচটাও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। আর দেখুন কুমড়োর কচুরি কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে। যে কোনো চাটনির সাথে আপনারা খেতে পারেন। আমি আজকে চাটনি বানাইনি। আর দেখুন বন্ধুরা, এই রকম ভিতরটা দেখতে হবে। আর কতটা মুচমুচে হয়েছে, আপনারা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ঝরঝর করে ঝরে যাচ্ছে। আমার তৈরি এই রেসিপি একেবারে ইউনিক। বাড়িতে যদি বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন কেমন লাগলো। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।